হাই গাইস, আজকে আমরা আমাদের বাড়ির পাট শাক রান্না করবো। সেই জন্য সাইডে লাগিয়েছে পাট শাকগুলো, এগুলো তুলে তারপরে রান্না করব। সেই জন্য আমি পাট শাকগুলো তুলছি। যে পাট শাক দেখো, এগুলো আমাদের বাড়ির। এখানে শাশুড়ি মা পেঁয়াজ কাটছে। এটা পাট শাক, শাশুড়ি মাই পাট শাক কাটছে। এখন রান্না করব পাট শাকটা। প্রথমে তেল দিয়ে দিলাম, রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে লঙ্কা আর রসুনটা লাল হয়ে গেলে এটার মধ্যে পাট শাকটা দিয়ে দেবো। পাট শাকটা দিয়ে দেবো, নেড়ে চেড়ে এটার মধ্যে লবণ দিয়ে দেবো পাট শাকটার মধ্যে। তারপরে নাড়াচাড়া করে পাট শাকটা নাড়াচাড়া করার পরে হয়ে গেলে নামিয়ে, এই যে পাট শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। হয়ে গেছে পাট শাক। এখন মুড়ি ঘন্টটা রান্না করবো। সেই জন্য প্রথমে তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর গরম হয়ে গেলে জিরাটা দিয়ে লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো সব দিয়ে কষিয়ে তারপর এটার মধ্যে চালটা দিয়ে দেবো। আটের চালটা দিয়ে নাড়াচাড়া করে তারপর এটার মধ্যে হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে এখন মশলাটা দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ পেস্ট ছিল, এটাই দিয়ে দিলাম। এটা দিয়ে নাড়াচাড়া করে তারপর সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে মশলাটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে এটার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। লবণ মাছের মাথাতেই দেওয়া আছে, সেই জন্য আর দিলাম না। তারপর নাড়াচাড়া করে হয়ে গেছে মুড়ি ঘন্টটা। একটু কষে তারপরে নামিয়ে দেবো। মশলা
এখন ডালটা রান্না করে নিচ্ছে, হয়ে গেছে ডালটা রান্না করা।